আমরা আরেকটা বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করছি আমি শ্রীপুরতে। আপনারা জানেন বিএনপির লোকেরা একজনের একটা কার্ড বিক্রি দিচ্ছে ভোটারদের কাছে গিয়ে গিয়ে, সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ড করছে। তো আসলে এটা কোনো অথরিটির কিছু না, এটা একটা সুস্পষ্ট ধোঁকাবাজি। তো এখনই তারা নির্বাচনের আগেই ধোঁকাবাজি রাষ্ট্র নিচ্ছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। তো নির্বাচনে বিজয়ী হলে কি হবে এটা তো খুব স্পষ্ট। আজকে আমরা চিফ অ্যাডভাইজার সেটা বলেছি, এটা একটা অবৈধ। চিফ ইলেকশন কমিশনকে আমরা বলে আসছিলাম এটা অবৈধ, এটা থামানোর ব্যবস্থা করতে হবে এবং এটা এলাকা এলাকায় মারামারির সূচনা করবে। তো এবং আচরণবিধির লঙ্ঘন আমরা সেটা কি নাম্বার আচ্ছা, আমরা যে বিকাশ নম্বর বাড়ি বাড়ি যা করতেছি, ফখরুল ভাই কি আমাদের সাথে ছিল এটা দেখার জন্য? এগুলো একটা, যেহেতু আমরা ওনাদের ফ্যামিলি কার্ডের কথা বলছি, তোমরা কিছু বলতে হবে। তো তো বলো যে এটা বলছে, তবে এটা ভুয়া। 11 দলীয় নির্বাচন ছিল, একটা দল বের হয়ে গেছে, এখন 10 দল আছে। আপনাদের শুরু থেকে 11 দলীয় নির্বাচন ছিল, আপনাদের পক্ষ থেকে কারোর সঙ্গে যোগাযোগের সুযোগ আছে কি? না কোনো দল আপনাদের সঙ্গে যোগাযোগ করছে? আমাদের সাথে অনেকগুলা দল যোগাযোগ করছে আলহামদুলিল্লাহ, কিন্তু সিট দেওয়ার তো কোনো উপায় নেই, যেহেতু নমিনেশন শেষ হয়ে গেছে। তা আমরা বলেছি সিট পাইবে না, আসতে পারলে আসো। এরকম অনেক দল আছে যারা আসতে চাচ্ছে ইনশাল্লাহ। আর আমাদের সাথে 11 দলই ছিল, ইসলামী আন্দোলন ছিল। এই ঐক্য গঠনের ক্ষেত্রে ইসলামী আন্দোলনের অনেক ভূমিকা ছিল, আমরা তাদের সেই ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। টুকটাক টেকনিক্যাল ইস্যুতে তারা নিজেরা আলাদা নির্বাচন করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, আমরা নির্বাচনে তাদের সফলতা কামনা করি। আরেকটা কথা আপনাদের বলতে চাই, আমরা ইসলামী আন্দোলনের সম্মানে তাদের যিনি নায়েবে আমি আছেন তার আসনে আমরা কোনো ক্যান্ডিডেট না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। কারণ চরমনার যিনি পিসাব আমির উনি নির্বাচন করবেন না, ওনাদের যে নায়েবে আমির আছে ফয়জুল করিম সাহেব, তো আমরা ফয়জুল করিম সাহেবের সাথে সৌজন্যতার জন্যে আমাদের ক্যান্ডিডেটকে আমরা উইথড্র করব। কারণ আমরা তো জুটেছিলাম সেই কন্ট্রিবিউশনের একটা সৌজন্যতার জন্য। সবাইকে ধন্যবাদ। সপ্তাহ পর সপ্তাহ মাস চলে যায়, তবু এনআইডি পায় না। এটি যৌক্তিক কিনা এবং আপনারা ক্ষমতায় গেলেও তারেক রহমানের মধ্যে আমরা নিরাপত্তার ব্যাপারে বলেছি যে আমাদের কোনো ধরনের এক্সট্রা নিরাপত্তার কোনো প্রয়োজন নাই, এবং তারেক রহমান সাহেবের নিরাপত্তা দেওয়ার আগে আমরা সরকারের কাছে আমাদের নিরাপত্তার জন্য কোনো আবেদন করি নাই, কথাও বলি নাই। আমরা আমাদের স্টাইলে চলছি, কিন্তু আজকে বলে আসছি। আজকে বললাম কেন? ভয় নয়, এটা জেনারেল পারসেপশনের কারণে। কারণ একজনের পিছনে যদি বোমা করে মানুষ মনে করবে যে হি ইজ সুপিরিয়র টু অ্যানাদার ওয়ান, যেহেতু এটা নির্বাচনের সময়। সে কারণেই আমরা এটা বলেছি, আমরা মৌলিকভাবে আল্লাহর উপর ভরসা করি, আল্লাহকে ভয় পাই, আমরা কোনো ভয় পাই না, নিরাপত্তার প্রয়োজন নেই। আর আপনি যেটা বলছেন এটা আপনার সাথে আমি একমত, যে প্রত্যেকটি নাগরিকের জন্য সমান সুযোগ সুবিধা এবং সম আচরণ জরুরি। আমরা যদি ক্ষমতায় যাই আমরা এটা মেনটেন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।